করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা টোটালি হচ্ছে পাও না, মানে হচ্ছে ত্রিকোণমিতির একটা টপিক নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠি, টোটালি যখন সাইন কস টেন ইত্যাদি কিছু কথা মানে লিখা যখন চোখের সামনে আসে তখন অনেক কঠিন মনে হয়। পাশাপাশি হচ্ছে প্রথম যে কথাটা, সূত্রগুলাই মনে থাকে না। সেই সূত্রগুলা ইজিলি আমরা কিভাবে করতে পারি, ইজিলি কিভাবে আমরা একটা সহজ পদ্ধতিতে তোমাদের সূত্রগুলা যাতে মনে থাকে, এই জন্য এইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। এই জন্য আজকে আমরা প্রথমে সূত্রগুলা মানে সূত্র আর অভিজ্ঞতা কিভাবে আমরা মনে রাখতে পারি, সহজ একটা পদ্ধতি, অর্থাৎ ষড়ভুজাকার একটা পদ্ধতি। ষড়ভুজ দিয়ে হচ্ছে আমরা প্রমাণ করা ট্রাই করব, মানে হচ্ছে বোঝানো ট্রাই করব। দেখো প্রথমে দেখো ত্রিকোণমিতিক সূত্রাবলীতে আমরা ত্রিকোণমিতিক সূত্র যাওয়ার আগে আমাদের যেটা বেসিক ক্লাস যেহেতু করাচ্ছি না, জাস্ট হচ্ছে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি বলবো ত্রিকোণমিতিক সূত্রাবলীতে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত লাগবে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত টোটাল হচ্ছে কি 6টি। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত টোটাল হচ্ছে কয়টি? 6টি। কি কি আমরা সেইগুলো একটু দেখবো, দেন হচ্ছে আমরা সূত্রগুলো দেখবো। ঠিক আছে, ত্রিকোণমিতিক সূত্রতে ত্রিকোণমিতিক টোটালি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত টোটাল হচ্ছে 6টি। কি কি সেটা হচ্ছে কি সাইন, তারপর হচ্ছে কি কস, তারপর হচ্ছে কি টেন, তারপর হচ্ছে কট, তারপর হচ্ছে কি সেক, তারপর হচ্ছে কি কোসেক। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 6টা অনুপাত, সাইন কস টেন কট সেক কোসেক, এই 6টা অনুপাত দিয়ে টোটালি 8টা সূত্র আমরা আজকে শিখবো। পাশাপাশি 3টা অভেদ দিয়ে আরো টোটাল হচ্ছে 6টা, মানে টোটাল অভেদ থাকবে 3টা অভেদ থেকে 9টা অভেদ আমরা শিখবো। পাশাপাশি হচ্ছে এই 6টা অনুপাত দিয়ে আমরা টোটাল 8টা সূত্র শিখবো। ঠিক আছে, এটা কিভাবে সহজভাবে মনে রাখা যায় সেটার জন্য আমরা প্রথমে ষড়ভুজাকার একটা পদ্ধতি আমরা করব। ষড়ভুজাকার পদ্ধতির মাধ্যমে আমরা ইজিলি হচ্ছে সূত্রগুলো মনে রাখার একটা পদ্ধতি শিখবো। এখন দেখো প্রথমে একটা ষড়ভুজ আমি এঁকে নিই। দেখো ষড়ভুজ এঁকে নিব। ষড়ভুজ মানে 6টা বাহু, এটা মূলত মনে রাখার একটা সিস্টেম, জাস্ট আর কিছু না। ঠিক আছে, মনে রাখার একটা সিস্টেম। দেখো আমি যদি এখানে কর্ণগুলো যোগ করে দিই, অর্থাৎ এইটার সাথে এই কর্ণের সাথে এখানে যোগ করে দিই, এখানে এই কর্ণের সাথে এখানে যোগ করি, এখানে কর্ণের সাথে আমি একটু ফাঁকা রাখতেছি কারণ আছে মাঝখানে। ঠিক আছে, এখানে একটু ফাঁকা রাখলাম, এখানে ফাঁকা জায়গাটা আমি 1 লিখলাম, এটা 1। ঠিক আছে, 1 লিখলাম। দেন হচ্ছে আমি এখানে অনুপাতগুলো লিখবো। ঠিক আছে, অনুপাতগুলো লিখবো। দেখো আমরা মানে একবারই সিরিয়াল টার্ম মেইনটেইন করব। sin cos tan cos sec cosec আমি এই কর্নার থেকে শুরু করব। যেমন এখানে হচ্ছে sin, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে cos, তারপর হচ্ছে কি এখানে tan, তারপর হচ্ছে এখানে কি cot, তারপর হচ্ছে এখানে sec, তারপর হচ্ছে কি cosec। অর্থাৎ আমি দুইটা করে sin cos tan cos sec cosec, মাঝখানে একটা 1 লিখলাম। ঠিক আছে, আমরা অভেদ মানে আমি যে কর্ণগুলো বলছি কর্ণগুলো বরাবর একটা 1 থাকবে, আর এখান থেকে sin cos tan cot sec cosec টোটাল কয়টা? 6টা অনুপাত। এখানে আমরা 6টা কর্নারে আমরা 6টা অনুপাত লিখবো। লিখার পরে দেখুন এখন সূত্রটাতে যদি আসি, সূত্রগুলোতে যখন আমি আসি তখন ইজি ভাবে আমরা এখানে লিখতে পারি। দেখো sin থিটা থেকে আমরা এই কর্নার, দেখো এই কোণাকোণি একটা সম্পর্ক তৈরি করবা তুমি। sin থিটা ইকুয়াল টু 1 বাই কত? cosec থিটা। অর্থাৎ আমি এখানে লিখবো sin থিটা, এখানে তোমার থিটা যেটা সেটা হচ্ছে সূক্ষ্মকোণ বোঝায়। ঠিক আছে, এখানে কোণটা আমরা দিলেও পারি, আপাতত নাও দিতে পারি, তবে ইচ্ছা তুমি কোণগুলা দিয়েই তুমি কাজগুলা করো। ঠিক আছে, এই কোণগুলো নিয়ে আমি পরবর্তী লেকচারে হচ্ছে আলোচনা করব। sin থিটা, cos থিটা, tan থিটা, তারপর হচ্ছে cot থিটা, sec থিটা, তারপর হচ্ছে cosec থিটা। তাহলে এখানে সূত্রগুলো লেখার সময় sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? 1 বাই sin থিটা ইকুয়াল টু 1 বাই কত? cosec থিটা। ঠিক আছে, cosec থিটা। তারপর হচ্ছে দেখো আমি যদি বিপরীত ভাবে লিখি, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, সেম ভাবে cosec থিটা ইকুয়াল টু কত হবে? 1 বাই sin থিটা। আচ্ছা, cosec থিটা ইকুয়াল টু কত হবে? cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি তোমাদের যে sin এর অপোজিট হচ্ছে cosec, cosec এর অপোজিট হচ্ছে sin। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 বাই কত? sin থিটা। সেম ভাবে আমি যদি cos এ যাই, তাহলে cos এর এই যে কর্নারটা, এই কর্নারটা আমরা আলোচনা করব। cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, মানে একটা অপরটার বিপরীত। তো বুঝতেই পারছো, যেখানে sin থিটা গেল 1 বাই cosec থিটা, তাহলে অবশ্যই এটা বিপরীত বোঝাচ্ছে। তারপর দেখো এখানে cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই কত? sec থিটা। ঠিক আছে,
তারপর দেখো এখানে sec theta equal to 1 by কত cos theta লিখতে পারি। আমরা sec theta equal to লিখলাম 1 by কত cos theta, ঠিক আছে। তারপর দেখো এখানে আমরা tan theta, এই দুইটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে আসি, tan theta equal to 1 by কত cot theta, যেহেতু এই কর্ণ বরাবর আমরা নিব, তাহলে tan theta equal to 1 by কত, tan theta equal to 1 by cot theta, আর cot theta equal to আমরা লিখতে পারি cot theta equal to 1 by কত tan theta লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো টোটালি 6টা সূত্র কিন্তু অলরেডি আমরা লিখতে পারছি। tan theta equal to 1 by cot theta, cot theta equal to 1 by tan theta। তাহলে সূত্রগুলা যদি তোমার মাথায় না থাকে, তুমি মানে তোমার রাফ করে এই সর্বস্থায়কে তুমি কিন্তু এই 6টা সূত্র তুমি লিখে তারপর অঙ্কগুলা করতে পারো প্রথম দিকে, প্রাথমিক দিকে। পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় কি এটা আয়ত্তে চলে আসে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি sin theta equal to 1 by cosec theta লিখলাম, cosec theta equal to 1 by sin theta, cos theta equal to 1 by sec theta, sec theta equal to 1 by cos theta, tan theta equal to 1 by cot theta, cot theta equal to 1 by কত tan theta, এতটুকু হলো। আচ্ছা, তারপর দেখো আরেকটা সূত্র tan এর হচ্ছে টোটালি দুইটা, tan এর দুইটা সূত্র, cot এর দুইটা সূত্র হয় এখানে। সেটা কি একটু দেখি আমরা। এখানে হচ্ছে tan theta, আমি যদি tan theta থেকে সাপোজ যে tan theta থেকে যাত্রা শুরু করে আমরা এই দিকে যাব, ঠিক আছে। এখান থেকে যাত্রা শুরু করে যে এই দিকে যাব, তাহলে tan theta equal to কত sin theta by cos theta, আর cot theta equal to এখান থেকে আমরা এই দিকে আসবো, অর্থাৎ cos theta by কত sin theta। অর্থাৎ tan theta হচ্ছে যে sin theta থেকে sin theta কে পেলাম, তারপর cos theta কে পেলাম, অর্থাৎ আমি এখানে tan theta সমান লিখতে পারি sin theta divided by কত cos theta, ঠিক আছে। আরেকটা হচ্ছে cot theta equal to কত cos theta by কত sin theta, তাহলে cot theta equal to cos theta divided by কত sin theta, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ইজিলি তোমরা বুঝতে পারছো যে 8টা সূত্র কিন্তু আমি ইজি ভাবে লিখতে পারছি। এখানে 8টা সূত্র বলতে তোমার sin theta equal to 1 by cosec, cosec equal to 1 by sin, cos equal to 1 by sec, sec equal to 1 by cos, tan equal to 1 by cot, cot equal to 1 by tan। আবার হচ্ছে tan এর একটা সূত্র, সেটা হচ্ছে sin theta by cos theta, আর cot theta থেকে যখন এই দিকে আসি তখন প্রথমে cos পরে sin, এর জন্য cos theta by sin theta, ঠিক আছে। টোটাল আমরা 8টা সূত্র কিন্তু এই ষড়ভুজ দিয়ে আমরা শিখতে পারলাম। মূলত এই সূত্রগুলাই হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। সো তুমি ইচ্ছে করলে এই ষড়ভুজটা এঁকে নিয়ে তুমি অঙ্কটা স্টার্ট করতে পারো, মানে নির্ভুল ভাবে করার জন্য তুমি হচ্ছে এই ষড়ভুজটা করতে পারো। কারণ আমরা যখন ইম্পর্টেন্ট কতগুলো পরীক্ষায় বসি, ঠিক আছে, তখন দেখা যায় কি আমরা ইজি জিনিস, পারা জিনিস কেন জানি কনফিউশন মনে হয়, ঠিক আছে, কনফিউশন লাগে নিজের কাছে। এই জন্য তুমি যদি এইটা কোনো সময় কনফিউশন তৈরি হয় নিজের মধ্যে, তখন হচ্ছে তুমি ইজিলি এই ষড়ভুজটা করে, ষড়ভুজ দিয়ে তুমি হচ্ছে সূত্রগুলা লিখতে পারো, ঠিক আছে, বা হচ্ছে তুমি রিভিশনের সময় বা হচ্ছে কনফিউশনটা দূর করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে দেখো এরপরে আমরা অভেদ নিয়ে একটু আলোচনা করবো। ত্রিকোণমিতিক সূত্র বলি, এখানে টোটাল 8টা সূত্র আমরা লিখলাম, আর 3টা অভেদ আমরা একটু দেখবো, ঠিক আছে। 3টা অভেদ, ঠিক আছে। 3টা অভেদে টোটালি হচ্ছে আমি আরেকটা এখন অভেদের জন্য আমি যদি আলোচনা করি, এখানে অভেদগুলো যদি আলোচনা করি, দেখো আমি আবার একটা ষড়ভুজ দিব, এখানে ষড়ভুজ দিব। সেম আগের মতোই, দেখো আমি এখানে 1 লিখলাম। এখানে জাস্ট প্রত্যেকটা অনুপাত সেম ঠিক থাকবে, ঠিক আছে। এখানে sin স্কয়ার sin থিটা, তারপর হচ্ছে cos থিটা, তারপর হচ্ছে তোমার tan থিটা, তারপর হচ্ছে কি cot থিটা, তারপর হচ্ছে তোমার এখানে sec থিটা, তারপর হচ্ছে cosec থিটা। এখন আগেরটার মধ্যে সবকিছু ঠিক আছে, জাস্ট প্রত্যেকটার উপরে আমি যদি এখানে স্কয়ার দিয়ে দিই, ঠিক আছে, এখানে একটা স্কয়ার দিয়ে দিই, এখানে একটা স্কয়ার দিয়ে দিই, এখানে একটা স্কয়ার, মানে প্রত্যেকটা অনুপাতের উপর এক একটা স্কয়ার দিয়ে দিবা অভেদের জন্য। প্রত্যেকটা অনুপাতের উপর এক একটা স্কয়ার দিয়ে দাও। স্কয়ার দিয়ে তারপর যদি তুমি সূত্রগুলো লিখতে যাও, মানে অভেদগুলো লিখতে, দেখো আমি এখানে এটাকে বললাম 1 নম্বর ত্রিভুজ, এখানে হচ্ছে এটা 2 নম্বর, ঠিক আছে, দেন হচ্ছে এটা 3 নম্বর, এটা হচ্ছে তোমার 4 নম্বর, এটা হচ্ছে তোমার 5 নম্বর, তারপর হচ্ছে এখানে 6 নম্বর। এখন আমরা জোড় সংখ্যক যে ত্রিভুজগুলো আছে, জোড় সংখ্যক ত্রিভুজগুলোর উপরে দেখো আমি এই কর্নার থেকে একটা তীর চিহ্ন শুরু করবো, এখান থেকে শুরু করে এখানে যাবো, মানে 3টা কর্নারে যাবো। ফার্স্ট এইটা, তারপর এটা, তারপর এটা, মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দাও। সেম ভাবে এটা 2, তারপর 4 নম্বর এটা, আমি এখান থেকে এই কর্নার থেকে শুরু করে এই পর্যন্ত যাব, এখানে একটা প্লাস দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এখান থেকে শুরু করে আমরা এইদিকে যাব, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম।
ঠিক আছে, মানে তিনটা, মানে 2 নম্বর 4 নম্বর 6 নম্বর, এই 2 4 6 যে ত্রিভুজগুলো আছে এগুলোর মাঝে একটা তীর চিহ্ন করে দিলাম। তীর চিহ্ন দিয়ে প্রত্যেকটা মাঝখানে আমি প্লাস দিলাম যাতে আমি অভেদগুলা সহজভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি 1 নম্বর যেটা লিখলাম, 1 নম্বর একটা অভেদ আমি এখানে লিখি। এখান থেকে শুরু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এখান থেকে শুরু sin স্কয়ার থিটা, এখানে প্লাস আছে, তারপর cos স্কয়ার থিটা, যেখানে গিয়ে থামবে, যেখানে গিয়ে তীর চিহ্নটা শেষ সেখানে 1 দিব। অলওয়েজ আমরা যেখানে গিয়ে থামবে সেটা ইকুয়াল দিয়ে সেটা লিখবো আমরা। ঠিক আছে, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 লিখতে পারি। ঠিক আছে, তারপর দেখো পরেরটা, এখান থেকে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত sec স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত sec স্কয়ার থিটা। ওকে, আচ্ছা, তারপর দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, যে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা 4 নম্বর। তারপর 6 নম্বরে যাই আমরা। 6 নম্বরে হচ্ছে 6 নম্বর এটা 1 থেকে শুরু, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত cosec স্কয়ার থিটা। ঠিক আছে, cosec স্কয়ার থিটা। তাহলে দেখো ইজি ভাবে তুমি এখানে এই ষড়ভুজ দিয়ে তিনটা অভেদ কিন্তু লিখতে পারছো। এই তিনটা অভেদই মূলত তোমার কাজের ক্ষেত্রে, মানে অঙ্কের ক্ষেত্রে বারবার কাজে লাগবে। ঠিক আছে, কোথায় কাজে লাগবে আমি এগুলো একটু ভাগ করে স্টেপ বাই স্টেপ একটু দেখাবো। এখান থেকে কিছু লাইন আমরা বের করে নিতে পারি। প্রতিটা অভেদ থেকে আরো দুইটা অভেদ বলো বা দুইটা তোমার এখানে লাইন আমরা বের করে নিতে পারি, সূত্রগুলো বের করে নিতে পারি। তাহলে 1 নম্বর যেটা দেখো, এটা আশা করি বুঝতে পারছো তোমরা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যখন 4 এ যাবো tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত cosec স্কয়ার থিটা হয় এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমি এই যে 1 নম্বর যেটা, এইটা দিয়ে আমরা আরো দুইটা অভেদ লিখবো। কিভাবে লিখবো দেখো, এখানে আমি কিন্তু লিখছি দেখো sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা প্রথমটা লিখলাম। লেখার পরে দেখো আমি সাইনটাকে যদি এখানে রেখে দেই, আমরা জানি a প্লাস b ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা a ইকুয়াল টু কত 1 মাইনাস b লিখতে পারি। প্লাস b তো এই পাশে মাইনাস b হয়। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এখানে লেখার ট্রাই করব। দেখো sin স্কয়ার থিটাটা আমরা এখানে রেখে দিলাম ইকুয়াল টু 1, প্লাসটা ওই পাশে গেলে মাইনাস কি হবে cos স্কয়ার থিটা হবে। ঠিক আছে, তারপর দেখো এই লাইনটা আমরা একটা লাইন কমপ্লিট করলাম। cosটাকে যদি রেখে দেই, এখানে cos যদি রেখে দেই তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কত sin স্কয়ার থিটা হবে। অর্থাৎ দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা দুইটা অভেদ লিখতে পারছি। একটা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে একটা অভেদ থেকে আমরা এখানে দুইটা অভেদ আমরা লিখতে পারলাম, ইজিলি লিখতে পারলাম। তারপর দেখো আমি পরের অভেদটাতে যাই। tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত sec স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে আমরা যদি এখানে টা রেখে দিই, tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে sec স্কয়ার থিটা মাইনাস কত 1 লিখতে পারি আমরা, তাই না? মানে প্লাস 1টা সমান এই পাশে গেলে মাইনাস 1। আরেকটা হচ্ছে 1টা আমরা রেখে দিব, 1 ইকুয়াল রেখে দিলে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কত এই প্লাস 10টা সমান এই পাশে গেলে মাইনাস tan স্কয়ার থিটা। দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা আমরা আরো দুইটা অভেদ এখানে লিখতে পারছি। মানে এগুলা যদি তুমি এই লাইনটা যদি পারো, এই লাইনটা পারো তাহলে বাকিগুলো তুমি লিখতে পারো। এগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপারই। ঠিক আছে, তাহলে আমি এইটাও নির্ণয় করতে পারলাম, এখানে এটা কমপ্লিট করলাম। দেন হচ্ছে আরেকটা হবে, দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা যেটা, ওইটা দিয়ে একটু লিখি। 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত cosec স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখো যদি আমি 1টা রেখে দেই, প্রথমে হচ্ছে cot স্কয়ারটা রেখে দেই, cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। প্লাস 1টা কি মাইনাস 1 হয়ে যাবে। সেম ভাবে আমি যদি এখানে 1টা রেখে দেই তাহলে cotটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। আমি কিন্তু এই লাইন থেকে নিচ্ছি না, আমি অলওয়েজ এই লাইন থেকে নিচ্ছি। এই লাইনটা টোটালি এই লাইন থেকে হয়েছে, এই লাইনটা মানে এই লাইন থেকে হয়েছে অলওয়েজ। ঠিক আছে, মানে প্রথম লাইন থেকে হবে। তাহলে 1টা রেখে দিলাম, cosec স্কয়ার থিটা মাইনাস প্লাস cot স্কয়ারটা মাইনাস কত cot স্কয়ার থিটা হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার সূত্র এটা। ওকে, অভেদ। তাহলে ইজি বুঝতে পারছো যে তোমার এই যে দুইটা ষড়ভুজ দিয়ে আমি মূলত এখানে 8টা সূত্র এবং হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অভেদ কিন্তু লিখে ফেলতে পারছি। ঠিক আছে, ইজি ভাবে লিখতে পারছি আমরা, মানে টোটালি দুইটা ষড়ভুজ দিয়ে। সো তোমরা যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো তাহলে যদি আমরা পারি, সবাই পারি, দেখা যায় করতে করতে অনেক মানে ক্লিয়ার হয়ে যায় আমাদের। কিন্তু যখন আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষা সমূহতে বসে আমরা নিজেদের কনফিউশনে পড়ে যাই অনেক সময়। এই কনফিউশন গুলো দূর করার জন্য তোমরা এই ষড়ভুজের সাহায্যে বা ইজি পদ্ধতিতে তোমরা হচ্ছে সূত্রগুলো মনে রাখতে পারো। তাহলে
আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। আর এই ভিডিওগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, নিজেদের মধ্যে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো দূর করার জন্য বারবার প্র্যাকটিস করতে থাকো। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।